হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো নিরামিষ পনির। ভিডিওটা পুরো দেখবেন। আর এটা কিন্তু দুর্গাপুজোর স্পেশাল অষ্টমীর দিন এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা প্রথমেই কেটে নেব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। পনিরটা এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। সব পনিরগুলো কেটে নিয়েছি একইভাবে। এবার আমি এখানে নিয়েছি 2 রকম ক্যাপসিকাম, একটা লাল একটা সবুজ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মশলার জন্য কাজু বাদাম, আদা আর 2টো টমেটো এটা কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে পোস্ত। এগুলো মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নিতে হবে ভালোভাবে। এবার পোস্তটাও দিয়ে দেবো, দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবারে পেস্টটা করা হয়ে গেছে, সাইডে এটা রেখে দেবো। দিয়ে আমি একটা গ্যাসের ওপর ফ্রাইং প্যান বসিয়ে দেবো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেবো পনিরগুলো। পনিরটা দিয়ে খুব হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে যাবেন না। এরকম ঠিক হালকা একটা কালার এসে গেলে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিতে হবে পনিরটাকে। ওই তেলেতেই দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও খুব হালকা করে ভেজে নিতে হবে, যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায় আর কালারটা না চেঞ্জ হয়, সেরকমভাবে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো একইভাবে। আবার একটু এতে সাদা তেল দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 4-5টা ছোট এলাচ। সবগুলো দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো একটু বাটার। আমুল বাটারটা গলে এলে দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা, সেটা আমি দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু মিক্সি দেওয়া জল ওটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু জিরে গুঁড়ো মানে 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিতে হবে ক্যাপসিকামের সাথে মশলাটা। এবার ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবারও সবজির সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালোভাবে আবারও ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। আর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে ঢাকা দিয়ে দেবো। এই পনিরের রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষের দিন বাড়িতে রান্না করতে পারেন, খুব ভালো লাগে খেতে। রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন পনিরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প একটু ঘি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর পনিরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে পনির রান্না করে খান, খুব ভালো লাগবে। আর পনিরের সাথে লুচি বানাবো। এটা হচ্ছে অষ্টমীর রেসিপি, তাই জন্য লুচি বানাচ্ছি। আর লুচিটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর 2 চামচ সাদা তেল দিয়ে এটা খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। এতে ময়দাটা যত ভালোভাবে মাখা হবে লুচিটাও কিন্তু নরম হবে। আর আমি এই লুচিটা বানাচ্ছি ছানার জল দিয়ে, এতে টেস্ট হবে আর নরম হবে। লুচিটা খেতে কিন্তু দারুণ হবে। এবার অল্প অল্প ছানার জলটা দিয়ে লুচিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এতে লুচিটা কিন্তু খুব ভালোভাবে মানে নরম হবে, খেতে কিন্তু দারুণ হবে। এবার আবার একটুখানি আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি বেলে নেব। এইভাবে লুচিগুলো সবগুলো আমি একইভাবে বেলে নিচ্ছি।
এবার তেল গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নেবো একে একে। সব লুচিগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন। আবার একটা ভেজে নিচ্ছি, একইভাবে সব লুচিগুলো ভেজে নিয়েছি। সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে অষ্টমীর দিনকে নিজেরাও খান, আত্মীয় স্বজনকেও খাওয়ান, খুব ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।